কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার। বছর চলে গেছে, এই নাফরমান কোনদিন ফজরের নামাজ পড়ে নাই। এটা মানুষের বাচ্চা কেমনে? আমার এটা মাথাতে ধরে, কেমনে মানুষের বাচ্চা হইল? পরে মানুষের বাচ্চা কেন বলবে? ওই জানোয়ার না তো কে জানোয়ার? বলেন, আল্লাহকে এতদিন ভুলে থাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। 20 বছর লাগাতার দাড়ি কাটা, ওমা এটা কি ডাকায়? এবারটা কেমন শক্ত ডাকায়, চিন্তা করছেন আপনি? তার কলজা কত শক্ত। আল্লাহ দেখায় দেবো আপনার, আমনে দিবেন যতবার আমি কাটনু ততবার। দেহুম আমনে পারেন না, আমি পারি। হ্যাঁ হ্যাঁ, সে তো মতে এটা করতেছে না, আল্লাহর সাথে যুদ্ধ করছে, যুদ্ধ। প্রতিবার যে দাড়ি কাটে তো প্রত্যেকবার আবার নতুন করে দেয়, দাড়ি গজায়। এটা কে দেয়? কথা বলেন না কেন? তো সে যে আবার কাটতেছে, তো কার উপরে কাটতেছে? সে কাকে বুঝাইতে চাচ্ছে যে আপনি দিতে পারেন কতবার, আমি কাটতে পারি কতবার, আমি দেখাই দেব। আপনি বলছেন সুদ হারাম, আমরে বুঝাই দেব। সুদ খাইয়া একবার মানে পুরা ফ্যামিলি বিল্ডিং এর বালুয়ে বালুয়ে, সিমেন্টে সিমেন্টে, ইটে ইটে, কোনায় কোনায় সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা সামনে কিত্তারি দেখাই দেব। নাচ গান হারাম করছেন, আমার টাকা দিয়ে ডিশের বিল দেব, আমার টাকা বিদ্যুৎ বিল, রঙিন টেলিভিশন 1,90,000 টাকা দিয়ে কিনছি লন। এবার আমার বউ বাচ্চারে সবাই বলে দিছে, বউ বাচ্চা এই শোন, তোরা আমার বিবি বাচ্চা শোন, আল্লাহ নাকি নাচ গান হারাম করছে। আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলাম, তোগো বিষয়টা আমি দেখমু, তোরা দেখ, আমি বুঝ করমু, চাই কি হয় ফর হইব, তোরা চা। আমি বিল দেবো, টাকা আমার, ডিশের বিল আমার, যতবার নাস্তা খাবি, চা খাবি, ভাত খাবি, বন খাবি, আমার টাকায় খাবি। সোফা আমার, কারেন্ট চলে আমার, আমি বিল দিতেছি, তোর আল্লাহর কথায় পাত্তা দিবি না। উনি বলুক, মাতিস না, বাদ দে এগুলা। কার সাথে গাদ্দারি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয়। জিনা, তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা, তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা, তাকে চোখে দেখা এটাও জিনা, আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জিন। সবটাই জিন, সবটাই বেবিচারী। জিনাল লিসান, জিনাল ইয়াদ, জিনার রিজিল, জিনাল নফস, জিনাল ফরজ। হাতের জিনা, জিনা জবানের জিনা, চোখের জিনা, পায়ের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা।
সব জেনা। এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অশ্লীল ছবি দেখে, ও তো বেবিচারী, ও জেনাখোর, ও বেবিচারী, ও নরপশু, ও নিকৃষ্ট, ও জঘন্য, ও জঘন্য, এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ। কোরআন কারীম আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আমার বান্দা, কোনোভাবেই জিনা ব্যভিচারের কাছেও যেও না। এটা শুনো, বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা। এ পথ তুমি মারাইও না বান্দা। এই নারীর ফান্দে পইরো না, এ নারীর লোভে পইরো না, নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না, নারীর নাচে নিজেকে হারায় দিও না। এটা বড় মন্দ রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার উম্মত, দুনিয়ার মুসিবত, দুনিয়ার ধোঁকা, এর থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। নর্তকীর হাসি ওই হাসি না, ও তো জাহান্নামের আগুন। বেপর্দা নারীর অঙ্গভঙ্গি, এ তো অঙ্গভঙ্গি না দোস্ত ছেলেরা, এ তো জাহান্নামের আগুন। ওই পাউডার ফেয়ার এন্ড লাভলি আল্লাহ তাআলা বলছে তিনটা অপরাধ, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই তিনটা অপরাধ। এক, আল্লাহর সাথে শিরিক। দুই, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তিন, জিনা এবং ব্যভিচার করা। আল্লাহ বলেন এই তিনটি অপরাধ যে করবে, সূরা ফুরকানের মধ্যে আছে, আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন এই তিনটি কাজ যে করবে, সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? আল্লাহ বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 দ্বিগুণ, ডবল ডবল, রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে। ওয়াখলুদ ফীহি মুহানা, এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেইজ্জতি অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, আর সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে দেখে কয়জন ছেলে আছো ফিরো ভাইয়া। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, অসাধারণ কথা আল্লাহ বলছেন, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বাহ! মালিক বলে, হ্যাঁ তবে শুনো, শিরিক করলে বলছি ডবল ডবল শাস্তি দেব, অন্যায়ভাবে কাউকে হত্যা করলে বলছিস ডবল ডবল শাস্তি দেব, জিনা ব্যভিচার করলে ডবল ডবল শাস্তি দেব, লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দেব। তবে যে ব্যক্তি তওবা করলো, আমি আল্লাহর সবগুলো কথায় বিশ্বাস করলো এবং পুরা দমে নেক আমল শুরু করে দিল, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার পেছনের সব গুনার পৃষ্ঠা আমি আল্লাহ নেকি দিয়া পূর্ণ করব।